নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপিতে থাকছে পনির পোস্ত। এই পনির পোস্ত রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে আপনাদের দেখাবো, যার স্বাদ অতুলনীয়, খেয়ে ভুলবেন না, মুখে লেগে থাকবে। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। এই পনিরগুলো এবার আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। একটু বড় সাইজেরই কাটবো, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। এই পনির পোস্ত রেসিপিটা গরম ভাত, রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে কিন্তু খাওয়া যায়, আর খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি। যেমন অনুষ্ঠান বাড়িতে তৈরি হয়, আমরা খেয়ে থাকি, সেরকম পদ্ধতিতেই আজকে আমি আপনাদের এই পনির পোস্ত রেসিপিটা তৈরি করে দেখাবো। খুবই কম উপকরণে, খুব কম সময়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ না করে। দেখুন, পনিরের পিসগুলো ঠিক এরকম ভাবে একটু বড় সাইজের পিস করে আমি কেটে নিলাম। সবগুলোই কাটা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে হাত দিয়ে পনিরের গায়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, যাতে হলুদ আর লবণটা পনিরের গায়ে ভালোভাবে মিশে যায়, গায়ের মধ্যে যেন লেগে থাকে। দেখুন, মাখানো হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এবার এইদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি নেব পোস্ত। যেহেতু পনির পোস্ত রেসিপি, পোস্ত ছাড়া তো রেসিপি তৈরি হবে না, তাই আমি এখানে একটা বাটিতে 4 চামচ মতো গোটা পোস্ত নিলাম। আর একটা লঙ্কা কেটে এরকম করে চিড়ে নিয়েছি। আমি এই পোস্তটা শিলে বেটে নেব, আপনারা মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। তবে শিলে বাটা মশলার স্বাদ কিন্তু অতুলনীয়, এর স্বাদের কোনো ভাগ হবে না, টেস্টটা ও তরকারিতে কিন্তু অপূর্ব লাগে। তাই আমি পোস্তটা শিলের মধ্যেই বাটছি। একটু একটু জল দিয়ে পোস্তটা বেটে নিলাম। দেখুন, পোস্তটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। ভালো করে তুলে একটু জল দিয়ে পরিষ্কার করে শিল থেকে তুলে নিলাম। এবার পোস্তটা আমি সরিয়ে রাখবো। এবার রেসিপিতে চলে আসি। এখানে আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছিলাম 3 চামচ মতো। এবার পনিরের টুকরোগুলো একে একে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই মিডিয়াম ভাবে ভাজবো। নেড়ে চেড়ে একটু হালকা ভাবে পনিরগুলো ভেজে নেব। আর এদিকে একটা বাটিতে আমি 1 বাটি মতো জল নিয়েছি, তাতে হাফ চামচ মতো লবণ দিয়ে উষ্ণ গরম জল, এই গরম জলে লবণটা গুলিয়ে নিলাম। এই জলেই আমি ভেজে রাখা পনিরগুলো তুলে রাখবো, যাতে পনিরগুলো সফট থাকে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। পনিরগুলো দেখুন ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচের। এগুলো এই গরম জল, নুন জলের বাটিতে তুলে রাখলাম। আর যেই বাকি পনিরগুলো আছে সেগুলো আমি একইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা ভাবে পনিরগুলো ভেজে নেব। সব পনিরগুলোই ভাজা হয়ে গেল। এবার আমি ওই নুন জলের মধ্যে তুলে রাখব। এই পনির পোস্ত রেসিপিটা আমি নিরামিষভাবে তৈরি করছি। আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না, আপনারা মনে করলে পেঁয়াজ দিয়েও করতে পারেন। এবার ওই তেলেই রেসিপিটা করব। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভাজার সঙ্গে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, তখন একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে দিয়ে দেব সামান্য একটু লবণ, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়।
টমেটো যদি গলে যায় তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার বেটে রাখা পোস্তটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ওই বাটিটা ধুয়ে একটু সামান্য 2 চামচ মতো জল দিয়ে দিলাম, যাতে পোস্তটা তলাতে ধরা না লেগে যায় বা পুড়ে না যায়। পোস্তটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হালকাভাবে ভেজে নিলাম। এবার এতে 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে, একটু লালচে ভাব আসে, তাই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম। আর এই ভেজে রাখা পনিরগুলো এবার নুন জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি, তারপরে এই পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সব পনিরগুলোই কিন্তু আমি এই পোস্তর মধ্যে দিয়ে দেব। আমি ঝালের জন্য বেশি লঙ্কা দিইনি, আপনারা যদি ঝাল বেশি খেতে চান লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার পোস্তর সঙ্গে পনিরটা একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার ওই গরম যে জলটা রেখেছিলাম, লবণ মেশানো জলটা, পনির ভিজে রেখেছিলাম, সেই জলটা এতেই দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দেখব লবণের স্বাদটা ঠিক আছে কিনা। টেস্টটা দেখলাম এই লবণটা একটু কম হয়েছে, তাই আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। আর কয়েক দানা 1/2 চামচ মতো চিনি দিলাম। নিরামিষ রান্নাতে যদি একটু মিষ্টি দেওয়া হয় তো টেস্টটা কিন্তু অসাধারণ আসে, তাই 1/2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ফুটতে দেব। 2 মিনিট ফুটে গেছে। 2 মিনিট পরে আমি এতে দিয়ে দেব 1/2 চামচ মতো ধনিয়া পাউডার। ধনে পাউডারের গুঁড়ো দিলাম। এই নিরামিষ পনির পোস্তর মধ্যে যদি একটু ধনে পাউডার দেওয়া হয় টেস্টটা কিন্তু খুব ভালো আসে, খুব সুন্দর হয়। এরকম ভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতে রান্না করে পনির পোস্ত। ধনে পাউডারটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব আবার 2 মিনিট মতো। 2 মিনিট পরে নামানোর আগে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আপনারা এখানে বাটারও দিতে পারেন। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পনির পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো পনির পোস্ত রান্না করে দেখালাম। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্র থেকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে পনির পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন, নতুন নতুন আপডেট আপনাদের কাছে চলে যাবে। আজকে এই পর্যন্তই থাকলো পনির পোস্ত রেসিপি। আরেকদিন চলে আসবো আরেকটি নতুন রেসিপির সাথে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।